নমস্কার দর্শক বন্ধুরা, ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায় নতুন পেশেন্ট নতুনভাবে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি আবার ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায়। আমি দি রেজিস্টার্ড ডক্টর, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের, এবং তার সাথে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আমাদের স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে তার প্রতিচ্ছবি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা। এবং আজকে যে পেশেন্টকে নিয়ে আমরা হাজির হয়েছি সাধারণত সেই পেশেন্টের কথা বলতে গিয়ে আজকে পেশেন্ট আমাদের কাছে দুজন, কিন্তু পেশেন্ট একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, দুজনেই আমাদের কাছে আজকে দুজন পেশেন্ট এসছেন, যিনি তার ওয়াইফ এবং হাজব্যান্ড দুজনেই আছে। প্রথমত আমি বলে নিই ওনার ওয়াইফকে নিয়ে, হাজব্যান্ড উনি বলে দেবেন যে ওনার কি অবস্থা হয়েছিল এবং কি অবস্থায় উনি আছেন এখন, এবং জয়েন্ট পেসটা কি অবস্থায় আছে সেটা নিয়ে। ডাইরেক্ট চলে আসুন ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায়, সরাসরি দেখাই এক্স রে যে রিপোর্টটা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। এক্স রে যে আফটার বিফোর, মানে আগের প্রতিচ্ছবি এবং পরের প্রতিচ্ছবি, যে আমাদের যে ম্যাডাম এসছেন ওনার আলপনা সাহা, ওনার দেখানো হচ্ছে ছবিটা। আজকে দেখতে পাচ্ছেন আপনি যে ডিমিনিউশন জয়েন্ট পেসটা কতটা, আজকে টোটালটাই জয়েন্ট পেসটা কীভাবে উঠেছে এবং জয়েন্ট পেসটা আমরা সরাসরি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আগের প্রতিচ্ছবি পরের প্রতিচ্ছবি যেটা আমরা সরাসরি বললাম। আচ্ছা, ডাইরেক্ট সরাসরি চলে আসবো ওনার হাজব্যান্ডের কাছে, যিনি বলবেন আমাদেরকে যে এই যে প্রতিচ্ছবি, এই যে দেখানো হলো সেটা কিরকম এবং তার প্রতিচ্ছবিটা কিরকম হচ্ছে, এটা ডাইরেক্ট দেখাবো। আচ্ছা, আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ঋষিকেশ সাহা। ঋষিকেশ সাহা, আপনি কি করতেন? আমি রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি, 10 বছর আগে রিটায়ার করেছি। 10 বছর আগে রিটায়ার করেছেন। আচ্ছা, আচ্ছা, আপনি আজকে যে চোখের সামনে দেখলেন আপনার ওয়াইফ, কি নাম আপনার ওয়াইফের? আলপনা সাহা। আলপনা সাহা, আপনার যে চোখের সামনে দেখানো হলো, যে স্ক্রিনে দেওয়া ছবিটা আপনার চোখের সামনে দেখানো হচ্ছে দর্শক বন্ধুদেরকে, যে জয়েন্ট পেসটা কিভাবে ডিমিনিউশন হয়েছিল আর সেটা কিভাবে উঠেছে একটু বলুন। হ্যাঁ, অনেকটাই উঠেছে। উনি তো আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, রাস্তা হাঁটতে গেলে সবসময় খুঁড়িয়ে থাকতেন, 10 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতেন না। মানে এখন তো বেশ বলছে কোনো ব্যথা নেই, মানে বেশ ভালোভাবেই হাঁটতে পারছি, মানে বেশ ভালোই, মানে হেঁটে চলে বেড়াচ্ছে। হ্যাঁ, হেঁটে চলে বেড়াচ্ছে। আপনি এবার ডাইরেক্ট পেশেন্টের কাছে একটু দেখাই, কি বলছেন দিদি? যে আমি আগে আগে আমার আমাকে দিয়ে দিল, সে বলতো আপনি তো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছেন সবসময়। আমার ঘুরিয়ে ঘুরিয়ে মানে একটু বাটা ই করে হাঁটতাম, 10 মিনিট একসঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। অনেকক্ষণ কি এমনিতেই বেশি হাঁটতেও পারতাম না, বেশি দাঁড়াতে পারতাম। আজকে দেখি ওটা করার পর হাঁটতে পারলাম, হাঁটে আমার ইয়ে হলো না, করাচ্ছি না আর। তাহলে এবার আপনি দেখছেন দর্শক বন্ধুরা, সরাসরি পেশেন্টের মুখ থেকে যে আজকে যে তথ্য আমরা তুলে ধরলাম ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায়, যে পেশেন্ট নিজেই বলছে আমি 10 মিনিটও দাঁড়াতে পারতাম না, সে পেশেন্ট এখন দাঁড়াতে পারছেন এবং হাঁটতে পারছেন। সবচেয়ে বড় কথা যে তার মুখে হাসি ফুটেছে, সেইটাই আমাদের উদ্দেশ্য, আমাদের ওইটাই দেখানোর। কার কাছে? পেশেন্ট বলতে পেশেন্ট নয়, দর্শক বন্ধুর কাছে। আমরা কাম্য করবো না সবাই পেশেন্ট হোক, আমাদের কাম্য হলো দর্শক বন্ধুরা যারা ডে টু ওয়ান নিউজ টিভিকে দেখছেন, এবং তার সাথে দর্শক বন্ধুরা যারা লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড ডক্টর সন্তু থেকে দেখছেন, এবং দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টরকে দেখছেন, তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সত্যতা কোনোদিন পরিচর্যা নয়, হয়তো লুকিয়ে রাখা যায় না, সত্যতার মতোই উঠে আসে। এবং বিগত যেসব ভিডিওগুলো আপনারা দেখতে থাকছেন, যারা ফলো করেন আমাদের ডে টু ওয়ান নিউজ টিভিকে, তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে ডক্টর সন্তুদে কিন্তু যে ভিউগুলো দেখে যাচ্ছে, তার প্রত্যেকটা সত্যতার প্রমাণের নিরপেক্ষতা দেখে যাচ্ছে। আজকে সেই কথা বলতে এসে আজকে আপনি দিদি কতটা খুশি এর জন্য? আমি খুশি, আমি খুব খুশি, কারণ আগে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, আর যেদিন আর পুরো ভালোভাবে সেদিন একদম উনি রেডি। তার মানে ওনার মুখের কথাতেই আমরা পরিপুষ্ট হলাম যে উনি কিন্তু একদম সুস্থ আছেন। এবার ওনার ট্রিটমেন্ট চলবে, তাই তো? এবার ওনার ট্রিটমেন্ট চলবে, ট্রিটমেন্ট আওতায়। দেখুন, আমরা সত্যতা কোনোদিন লুকিয়ে রাখি না, সত্যতা তুলে ধরি, এবং আমরা দর্শক বন্ধুকে একই কথা বলি তার সাথে। আচ্ছা, এবার আমি চলে আসবো ওনার হাজবেন্ড যে ঋষিকেশ বাবুর কাছে, যে ওনারও কিন্তু জয়েন্ট পেসটা কমে গেছিল। আপনাদের দেখানো হচ্ছে স্ক্রিনে যে ডে টু ওয়ান নিউজ টিভি পর্দাতে আমাদেরকে যে আফটার এবং বিফোর, আগের প্রতিচ্ছবি পরের প্রতিচ্ছবি দেখানো হচ্ছে, যে জয়েন্ট পেসটা কিরকম ভাবে লেগে গেছিল সেটাও তুলে ধরা হলো, এবং ওনার কোমরেরও প্রবলেম ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এবার উনি বলুক যে ওনার মতে যে উনি কতটা সফল হতে পারলেন ওনার ওয়াইফের মতো, যে ওনার ওয়াইফ যখন বলেছেন হ্যাঁ আমি সুস্থ, সেটা উনি কি বলছেন ওনার মুখ থেকে শুনে নিন। চলে আসুন দর্শক। হ্যালো, আমার বেশ কয়েক বছর আগে, কয়েক বছর না, বেশ অনেক দিনের আগেই আমার স্লিপ ডিস্ক হয়েছিল। আমি অনেক অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়েছি, সাময়িক ইঞ্জেকশনও করেছিল, করেছিল। গত কয়েকদিন যাবৎ আমি চলতে ফিরতে পারছিলাম না, আমি কাত হয়ে হাঁটছিলাম, মানে শুতে গেলে এপাশ ওপাশও করতে পারছিলাম, খুব ভীষণ ব্যথা লাগছিল। তা এনার ট্রিটমেন্টটা আজকে করার পর, সেটিং করার পর আমি বেশ
হাঁটলাম, কোনো ব্যথা লাগছে না, ফ্রি লাগলো। হাঁটুটাও করলাম, হাঁটুটাও বেশ ফ্রি লাগলো, মানে অনেক অনেক বেশ অনেকটাই কমফোর্ট, মানে আস্তে আস্তে এটা আজ যে আপনি দেখছেন যে কমফোর্ট, এবার আমি তাহলে বুঝতে পারছি যে ট্রিটমেন্ট আমার সাকসেস। তার কারণ হলো বাইরে থেকে আমরা বুঝি না, ডাক্তারবাবুরা বোঝেন। তা বাইরে থেকে আপনি পরিপ্রেক্ষিতে কি বুঝলেন আপনার কন্ডিশন দেখে যে আগের থেকে কেমন লাগছে? আগে থেকে অনেক ভালো ভালো, মানে আমি গতকাল বা পরশু দিনও যেরকম ছিলাম, আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে গেলে বেশ কষ্ট হতো, বেঁকে বেঁকে হাঁটছিলাম। আজকে তো আমি স্ট্রেট হাঁটলাম ডাক্তারবাবুর এখানে। তাহলে আপনি সাকসেসফুল, সাকসেসফুল আপনি নিজে থেকে দেখলেন, তাহলে আপনি খুশি তো? হ্যাঁ, এবার আপনার ট্রিটমেন্ট চলবে। এইটা আমরা দর্শক বন্ধুরা সরাসরি কোনো কিছু লুকানো নেই, আর কোনো কিছু আবদ্ধ করা নেই, ডাইরেক্ট পেশেন্টের স্বীকারোক্তি, পেশেন্টের মুখ থেকে শুনলেন আপনারা ডে টু ওয়ান নিউজ টিভি পর্দাতে। আজকে এই তথ্যই দিতে এসেছিলাম আপনাদের কাছে। আজকের মতো আমি এখানে সমাপ্ত করলাম, এবং তার সাথে বলে রাখি যে আপনারা ডে টু ওয়ান নিউজ টিভিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলবেন না, এবং বেল আইকন টিপে দেবেন। এবং তার সাথে সাথে ডক্টর সন্তুদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর তার সাথে একটা কথা বলে রাখি যে যেসব দর্শক বন্ধুরা আমাদের ফোন পাচ্ছেন না বা ফোন তুলতে পারছি না, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ফোন করবেন, এবং আপনারা ফোন করে এবং তার সাথে সাথে ফোন নম্বর আমাদেরকে দিয়ে দেবেন, মেসেজ বলুন বা হোয়াটসঅ্যাপে বলুন, আমরা ফোন নম্বর দেবেন। আমাদের প্রতিনিধি দল ঠিক সময়ের মধ্যে উপযুক্ত টাইমে আমাদের ফোন কল করে নেবে। আপনাদের কোনো চিন্তার ব্যাপার নেই, তার কারণ সন্তুদের ছিল, আছে এবং থাকবে আপনাদের পাশে। এই অঙ্গীকার নিয়ে আজকে ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায় আমি সমাপ্ত করলাম আমার বক্তব্য। ধন্যবাদ।